শ্যাম্পুর ল্যাব টেস্ট পার্ট 1 ভিডিওটি আপলোড করার পর থেকে অনেকেই তাদের নিজ পছন্দের ব্র্যান্ডের শ্যাম্পুর পেজ সম্পর্কে জানতে চেয়েছেন। তো আমাদের আজকে ভিডিওতে 5টি ব্র্যান্ডের শ্যাম্পুর পেজ নিয়ে কথা বলবো, পাশাপাশি এগুলোতে কী ধরনের ক্ষতিকারক কেমিক্যালের কথা উল্লেখ আছে সেটি নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। আর ভিডিওটি শুরু করার আগে সবার কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা কে কোন ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করেন বা সাবান ইউজ করেন অথবা ফেস ওয়াশ ইউজ করেন সেটি আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও বানাতে আমার খুব সুবিধা হবে। আর শুরুতেই যদি লরিয়াল প্যারিস শ্যাম্পুটির কথা বলি, এই শ্যাম্পুটির পিএইচপিসি 5, যেটি কিনা আমাদের স্ক্যাল্পের আদর্শ পিএইচ থেকে কিছুটা কম। আর যদি এই শ্যাম্পুটির ক্ষতিকারক কেমিক্যালের কথা উল্লেখ করি, তাহলে ক্ষতিকারক কেমিক্যাল পেয়েছি সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম লরেট সালফেট, কোকোমিডোপ্রোপাইল বিটেন সহ নানান ধরনের ক্ষতিকারক কেমিক্যাল। আমাদের লিস্টের দ্বিতীয় শ্যাম্পুটি হচ্ছে ট্রেসিমি কেরাটিন স্মুথ। এই শ্যাম্পুটির পিএইচপিসি 5.9, যেটা আমাদের স্ক্যাল্পের আদর্শ পেজ থেকে কিছুটা বেশি। আর এই শ্যাম্পুটিতেও কিছু ক্ষতিকারক কেমিক্যালের কথা উল্লেখ আছে সোডিয়াম লরেট সালফেট, ডাইমেথিক্লোন, কোকোমিডোপ্রোপাইল বিটেইন, সোডিয়াম ক্লোরাইড। ফলে এই শ্যাম্পুটিও আমাদের চুলে ক্ষতি করতে পারে। লিস্টের তৃতীয় নাম্বার শ্যাম্পুটি হচ্ছে প্যান্টিন। এটি বাজারে খুবই পপুলার একটি শ্যাম্পু। এই শ্যাম্পুটির পিএইচপিসি 5.2, যেটি কিনা আমাদের স্ক্যাল্পের আদর্শ পিএইচির খুবই কাছাকাছি। তবে অন্যগুলোর মতো এটিতেও কিছু ক্ষতিকারক কেমিক্যালের কথা উল্লেখ আছে সোডিয়াম লরেট সালফেট, ডাইমেথিকোনোল, কোকোমিডোপ্রোপাইল বিটেইন, সোডিয়াম ক্লোরাইড। এই কেমিক্যালগুলো আমাদের চুলকে অনেক ড্রাই করে দিতে পারে এবং আমাদের চুলে ক্ষতি করতে পারে। আমাদের লিস্টের চতুর্থ শ্যাম্পুটি হচ্ছে ক্লিনিক প্লাস। এটিও বাজারে খুবই জনপ্রিয়। এই শ্যাম্পুটির পিএইচপিসি 5.7, যেটি কিনা আমাদের স্ক্যাল্পের আদর্শ পিএইচের খুবই কাছাকাছি। বরাবরের মতো এই শ্যাম্পুটিতেও কিছু ক্ষতিকারক কেমিক্যালের কথা উল্লেখ আছে সোডিয়াম লরেট সালফেট, কোকোমিডোপ্রোপাইল বিটেইন, সোডিয়াম ক্লোরাইড। ফলে এই শ্যাম্পুটিও দীর্ঘদিন ইউজে আমাদের চুল ফোড়ার মতো সমস্যার সৃষ্টি করতে পারে। আমাদের লিস্টের 5 নাম্বার শ্যাম্পুটি হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার্স। এটিও বাজারে খুবই পপুলার। এই শ্যাম্পুটির পিএইচপিসি 6, যেটি কিনা আমাদের স্ক্যাল্পের আদর্শ পেজ থেকে কিছুটা বেশি। তবে এই শ্যাম্পুটিতেও কিছু ক্ষতিকারক কেমিক্যালের কথা উল্লেখ আছে সোডিয়াম লরেট সালফেট, সোডিয়াম লোরিল সালফেট, কোকোমিডোপ্রোপাইল বিটেইন, সোডিয়াম ক্লোরাইড। এগুলো দীর্ঘদিন ইউজে আমাদের চুলে লালচে ভাব এনে দেয় এবং এক পর্যায়ে আমাদের চুল ঝরতে থাকে। এখন অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভাইয়া তাহলে আমরা কোন শ্যাম্পুটি ইউজ করব। দেখুন, আপনি যে কোনো মাইল্ড বা হালকা শ্যাম্পু ইউজ করতে পারেন, লাইক অ্যাভিনো বেবি শ্যাম্পু, জনসন বেবি শ্যাম্পু। মাইল্ড শ্যাম্পুগুলো রেগুলার ইউজে আপনার চুলে কোনো ধরনের কোনো ক্ষতি করবে না, কারণ মাইল্ড শ্যাম্পুগুলোতে সোডিয়াম লরেট সালফেটের মতো ডিপ ক্লিনজিং ইউজ করে না। আমি নর্মাল শ্যাম্পু এবং মাইল্ড শ্যাম্পুর মধ্যে পার্থক্য এবং মাইল্ড শ্যাম্পু চেনার উপায় নিয়ে পরবর্তীতে একটি ভিডিও করব। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। কোথাও যদি বুঝতে সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।